আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি বরাবরের মতো হাজির হলাম তদবির বা তাবিজ করে কুমারী এবং গৃহিণী যে কোনো নারীকে বশীকরণের একটি মহাশক্তিশালী তদবির বা যন্ত্র এবং নকশা নিয়ে। তো এখানে তদবির যন্ত্র বা নকশা বলা হয় কারণে এক একজন এক এক নামে চেনেন, তো সেই জন্যই আমি সেগুলো বলে দিলাম। তো এই তদবির বা যন্ত্র সম্পর্কে ভালোভাবে বুঝতে বা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার কথার সাথে যদি আপনারা মিল পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর মিল না পাইলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আর যারা অবশ্য কমেন্ট করেন অবশ্য আমার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে কমেন্ট করবেন, কেননা আমার এই চ্যানেলের বয়সে দুজন ব্যক্তি কমেন্ট করেছেন, সে আমাকে উদ্দেশ্য করে বলছেন না অন্য কাউকে উদ্দেশ্য করে বলছেন সেটি আমি জানি না, তবে যে সম্পর্কে বলেন না কেন অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপর তার সম্পর্কে মন্তব্য করবেন। একজনের শোনা কথা সেটি মন্তব্য করবেন না, আপনাকে নিজে ভালোভাবে যাচাই করবেন। তো যাই হোক, আপনারা অনেকেই বলেন গুরুজি আমরা বশীকরণের কাজ করতে চাই বা বশীকরণের কাজ শিখতে চাই, অনেকেই বলেন। দেখেন, মূলত বশীকরণের কাজ বা কালো জাদু বা বানবিদ্যা বা উচ্চাটন বা বিদ্বেষণ যেই কাজটাই বলেন না কেন প্রথমত আপনাদেরকে সেগুলো বিষয়ে অবগত হতে হবে এবং তার হাল হাকিকত নিয়ম কানুন জানতে হবে। না জেনে যত কিছুই করেন না কেন আপনারা কাজে সফলতা অর্জন করতে পারবেন না। যেমন আমি বলছি, তাবিজ বা তদবিরের মাধ্যমে যে কাউকে বশীকরণ করতে পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন, তবে তার হাল হাকিকত সমস্ত কিছু আপনাদের ভালোভাবে জেনে নিতে হবে। যদি ভালোভাবে হাল হাকিকত না জেনে কাজে হাত দেন তাহলে তো আপনারা করতে পারবেন না, এভাবে হাজারো তদবির দিয়েও আপনাদের লাভ হবে না। তো এটি কাদের ক্ষেত্রে কারা করতে পারবে? যারা এই সম্পর্কে অবগত, যারা জানেন বা বোঝেন, নিয়ম কানুন জানা আছে, তারা শুধু তাদের জন্য এটি প্রযোজ্য। সাধারণ যারা হুট করে একজন যন্ত্র দেখলেন বা একজন একটি মন্ত্র মুখস্থ করলেন, করেই যে আপনি হুট করে কাজ করবেন এর মানে তাই নয়। এর মানে আপনাকে সেগুলো সিদ্ধি সাধনার সময় তিথি নগ্নর এগুলোর অবশ্যই জানা জরুরি। এগুলো যদি না জানেন, যেমন অনেক চ্যানেলে বা অনেক ইউটিউবে অনেক তান্ত্রিক ভাইরা অনেক কবিরাজ ভাইরা বলেন যে এই যন্ত্র দ্বারা বশীকরণ করা যাবে, উচ্চারণ করা যাবে, বান মারা যাবে, অনেক কিছু করা যাবে। তো আসলে মূলত সবকিছুই ঠিক আছেন, কিন্তু তার হাল হাকিকত আপনারা জানেন না, তাই কাজ করতে পারেন না। সাধারণ যারা আছেন তারা কি করেন, যে নকশা লেখে পুরলেই বশীকরণ হবে, এটাও সত্য, লেখে পুরলে বশীকরণ হবে, কিন্তু সেটি আপনার জন্য নয়। সেটি যেই তার প্রতি জানা আছে, অবগত আছে, তার হাল হাকিকত বোঝা আছে, তার জন্য সেটি প্রযোজ্য। সেটি যন্ত্রটা লিখে জ্বালালেই হবে, কিন্তু আপনার ক্ষেত্রে হবে না, কারণ আপনার সেটির এজাজত বা হাল হাকিকত সেটার সিদ্ধির একটি কাজ আছে, বা দিন সময় নক্ষত্র গ্রহ সিতারা এগুলার কিছু বিষয় আছে, হ্যাঁ, বা প্রহরের কিছু বিষয় আছে। এগুলো বিষয় তো আপনি জানেন না, তো এগুলো বিষয় আপনি না জেনে যদি কাজ করেন সেক্ষেত্রে তো সেই কাজটা সফল আপনি হবেন না। তো সেখানে হয়তো আপনারা অনেকেই আবার দেখি বলেন যে এই তন্ত্র দিয়ে কাজ করছি, মন্ত্র দিয়ে কাজ করছি, যন্ত্র দিয়ে কাজ করছি, কাজ হচ্ছে না। দেখেন ভাই, আপনারা চাইলেই কাজ হবে না বা চাইলেই কাজ করতে পারবেন না। যদি তাই পারতেন তাহলে এই ইউটিউবে থেকে বা বই পুস্তক থেকে তন্ত্র মন্ত্র অনেক যন্ত্র আছে, সেগুলো লিখে লিখে সবাই তান্ত্রিকতা করতে পারতেন, সবাই কবিরাজিতা করতে পারতেন। কেন সবাই করেন না? কেন সবাই করতে পারেন না? এর হাল হাকিকত জানতে হবে, আর গভীরে যেতে হবে, এর গভীর পর্যন্ত পৌঁছাতে হবে, তবেই আপনি সেগুলো
প্রয়োগের মাধ্যমে কাজ করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের যে বশীকরণের যন্ত্র, সেই যন্ত্রের দিকে। তো অবশ্যই আপনারা ভালোভাবে নিয়ম কানুন জেনে নেবেন, নিয়ে কাজ করবেন। যারা এই সম্পর্কে অবগত না, অবশ্যই তাদের আশেপাশে থাকা তন্ত্রগুরু বা সিদ্ধিগুরু বা তান্ত্রিক গুরু যারাই থাকুক না কেন, তাদের কাছ থেকে এজাজত প্রাপ্তি হয়ে ভালোভাবে জেনে বুঝে আপনারা কাজ করবেন এবং গ্রহ তারকা সিতারা এগুলো জেনে নিয়ে কাজ করবেন। তাহলেই কিন্তু কাজের সফলতা পাবেন। এগুলোর মধ্যে যদি আপনারা বিন্দু পরিমাণ ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু কাজের সফলতা পাবেন না। তো চলুন আমরা যন্ত্রটি স্ক্রিনে দেখে নিই যন্ত্রটি কি। আপনারা যে যন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেইভাবে আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করে এই যন্ত্রটি প্রথমত আপনারা কিভাবে অঙ্কন করবেন, এর সিদ্ধির কিছু সাধনা আছে যে যন্ত্র সিদ্ধি করতে হয়। একে সিদ্ধি করতে হলে আপনাদের ৪১টি যন্ত্র লিখতে হবে। ৪১টি যন্ত্র লিখে গঙ্গা বা নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ভাসিয়ে দেওয়ার পর পুনরায় আরেকটি যন্ত্র আপনাদের ভোজপত্রের উপরে লিখতে হবে বা ভোজপাতার উপরে জাফরান কালি দ্বারা লিখতে হবে। লিখে ওই যন্ত্রটা আপনি সুতো দ্বারা পেঁচিয়ে, যদি পুরুষ হন ডান হাতে আর মেয়ে হন বাম হাতে ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন। দেখা করে তারপরে ওই কিছু সময় পরে আপনি সেই গঙ্গা জল বা নদীর, এই গঙ্গা বা নদীর যেই স্রোত বয় বা সেরকম নদী, ধারালো নদীতে গিয়ে আপনারা সেই তদবির বা সেই তাবিজটা আপনার হাত থেকে টান দিয়ে ছিঁড়ে আপনারা সেটি নদীতে নিক্ষেপ করবেন। অবশ্যই নদীতে নিক্ষেপ করার সময় বা ফেলিয়ে দেওয়ার সময় অবশ্যই আপনাদের উত্তর দিকে মুখ করে সেই কাজটি করতে হবে এবং যন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসে লিখতে হবে। উত্তর দিকে মুখ করে বসে আপনারা যন্ত্রটি লিখবেন। অবশ্যই যন্ত্রটি লেখার সময় যেই ভোজপত্র বা জাফরান কালি এবং কাছে কিছু জল রাখবেন এবং একটি সরিষার তেলের কুপি বা লিম্পু বা চেরাক বা বাতি যাই যেভাবে চেনেন সেরকমভাবে, যেমন ধরেন আমার এখানে একটি এই যে চেরাক আছে বা বাতি আছে, এটা এই যে সরিষার তেলের দেখতে পাচ্ছেন, এরকম তেল নিয়ে কিন্তু আপনাদের বাতি জ্বালাতে হবে। বাতি জ্বালিয়ে তারপরে তদবিরটি লিখতে হবে। লিখে আপনারা কাজ করবেন। তাহলে দেখবেন যে অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের কাজ সফলতা আনতে পারছেন, সফল হচ্ছে বা হয়ে গেছে। আর যদি এইসব নিয়মে যদি আপনারা কাজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কাজের কখনোই কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সেটি ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কে কতটুকু ভাবে বুঝতে পারছেন বা কাজ করতে পারছেন। অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।